একটা কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজটাকে ওই ব্যক্তিটা উঠালেন, উঠিয়ে ফাকাব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাই, কাগজটাকে উঠিয়ে ফাকাব্বালাহু চুমু খাইলেন, চুমু খাইলেন, ওয়া ওয়াদাহু আলা আইনাই, এবং চোখের উপরে লাগাইলেন। আমরা কোরআন শরীফ চুমু খাই, চোখে লাগাই না? লাগাইলেন, চুমু খাইলেন এবং চোখের উপরে লাগাইলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তিটা বিসমিল্লাহটাকে শুধু এতটুকু মুহাব্বত করার কারণে, মুহাব্বত করে চুমু খাওয়ার কারণে তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। এই বিসমিল্লাহ পাঠ করলে কিছু ফজিলত জানার দরকার আছে না নাই? বিসমিল্লাহ যদি আমরা পড়ি, কাজের শুরুতে পড়ব, এর কি কয়েকটা ফজিলত চলেন আমরা জানি। এক নাম্বার ফজিলত শুনবো, যদি আপনি এই যে মাহফিলে আসছেন, মাহফিল থেকে বাসায় যাবেন না? মাহফিল থেকে বাসায় যাবেন, আপনার ঘরে আপনার জন্য রান্না করে রেখেছেন, আপনি দোকান থেকে ব্যবসা বাণিজ্য থেকে বাসায় ফিরবেন, আপনার ঘরে রান্না করা আছে। আমরা ঘরে ফিরে দুইটা কাজ করি, একটা হলো ফ্রেশ হয়ে প্রথমে খানা খাই, তারপর ঘুম যাই, নিদ্রা যাই, ঠিক না? অতিরিক্ত যেটা করি সেটা হয়তো একদিন দুই দিন, বাকি নিত্যদিনের কাজই হলো এটা যে বাসায় গিয়ে প্রথমে খানা খাই ফ্রেশ হয়ে, তারপর ঘুমাই। যদি আপনি এবার একটা হাদিস শোনায় আপনাকে, ঘরে ঢোকার সময় যদি বিসমিল্লাহ বলেন, তাহলে ঘরে ঢুকতে গেলেও আপনি শয়তান থেকে নিরাপত্তা পাবেন, খাবারের ক্ষেত্রেও শয়তান থেকে নিরাপত্তা পাবেন। সবকিছু থেকে, সবকিছুতেই আপনি শয়তান থেকে আপনি নিরাপত্তা পাবেন। তাফসীরে কুরতুবীর মাঝে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই হাদিসটুকু এনেছেন সুনানে বাইহাকির 789 নম্বর হাদিসের বর্ণনা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل الرجل بيته فذكر الله عند دخوله وعند طعامه فقال الشيطان لا مبيت لكم ولا عشاء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা দাখালার রাজুলু বাইতাহু, যখন কোন লোক তার ঘরে প্রবেশ করে, ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি, ওই ব্যক্তিটা ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয়, মানে বিসমিল্লাহ বলে, এবং খাবার খাওয়ার শুরুতে যদি সে বিসমিল্লাহ বলে, ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি ফাকালা আশ-শাইতানু লা মাবিতা লাকুম ওয়ালা আশা, যখন আপনি ঘরে ঢোকার সময় বললেন বিসমিল্লাহ, খাবার শুরু করার সময় বললেন বিসমিল্লাহ, তখন শয়তান ওই ঘর থেকে বলতে থাকে, এই ঘরে আর আমাদের থাকার জায়গা বাকি রইল না, এই ঘরে আর আমাদের খাবারের কোনো অবশিষ্ট বাকি নাই, চলো পালাই। আপনি যদি বিসমিল্লাহ বলেন, শয়তান পালিয়ে যায়। উপরন্তু যদি আপনি বিসমিল্লাহ না পড়েন, শয়তান বলে, ও আমার দল বলেরা তোমরা আসো, আজকে এই ব্যক্তিটার সাথে ঘুমের মধ্যে আমরা তার সাথে থাকবো। এজন্যই আপনি ঘুমের মধ্যে উল্টা পাল্টা দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, আপনি ঘুমের মধ্যে বিসমিল্লাহ না পড়ার কারণে। সাথে সাথে আপনি যখন খাবার শুরু করার সময় বিসমিল্লাহ বললেন না, শয়তান বলে, চলো আমার দলবল এই ব্যক্তিটার খাবারের মধ্যে শরীক হই। আপনার খাবার তো আপনার পেট ভরতেছে, কিন্তু খাবারের বরকত সে কমিয়ে দেয়। সে কি করে? খাবারের বরকত কমিয়ে দেয়। বরকত যদি পেতে চান, যেন বিসমিল্লাহ বলে খাওয়া, বিসমিল্লাহ বলে খাওয়া। দুষ্টামির ছলে একজন বলতেছিলেন যে বিসমিল্লাহ বলে খায়েন না, এমনি তো কম খান, বিসমিল্লাহ বলে খাইলে তো আরো খাইতেই পারবেন না, অল্পতে পেট ভরে যাবে। বুঝছেন না? বিসমিল্লাহ বলে খেলে তো বরকত হবে, তো অল্পতে পেট ভরে গেলে কি হবে? খেতে তো হবে, আপনাকে আনা হয়েছে খাওয়ার জন্য। বরকত কি শুধু অনেক খাইলেই বরকত? না, অল্পর মধ্যেও যদি পেট ভরে যায়, অল্প হোক যদি আমি তুষ্ট থাকি, আমার সংসারটা চলে যায়, এটাই তো হলো বরকত, ঠিক না? এক নম্বর ফজিলত জন্য। দুই নাম্বার, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে পেস্টুনে লেখা আছে লিফলেটে, আমরা এটাকে আজকালকে রাস্তায় ফেলে দেই, এখানে ওখানে ফেলে দেই। এই জন্য আজকালকে ইখতিলাফ এসেছে যে এটা লেখা যাবে না, বাকি দলিল দিব পরে, লেখা দিয়ে লিখতে হবে এবং লেখা যাবে। এখন শুনি আমি, এই যে লেখাটা আছে, চলেন একটা জায়গায় এই পোস্টারটা পড়ে আছে, একটা জায়গায় দেওয়া ছিল, এটা পড়েছিল,
আপনি শুধু এটাকে উঠালেন, মোহাব্বত করলেন, ভালোবাসলেন, চুমু খাইলেন যে আল্লাহর নামটা এটার মধ্যে আছে। আল্লাহর নাম আছে না? আল্লাহর 3টা গুণবাচক নাম আছে, জাতিগত নাম আছে একটা, আল্লাহর নাম আছে। তো এই নামটাকে সম্মান করে যদি একটু চুমু খান, চুমু খাইলেন, বুকের সাথে লাগাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এতটুকু আল্লাহর নাম এবং আয়াতকে মোহাব্বত করার কারণে আল্লাহ আপনার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। দলিল সুনানে বাইহাকির 2667 নম্বর হাদিসের বর্ণনা। সাঈদ ইবনে আবি সাকিনা রাহিমাহুল্লাহ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। চলেন হাদিসটুকু শুনুন। عن سعيد بن أبي سكينة رحمه الله تعالى قال بلغني أن علي بن أبي طالب نظر إلى رجل فكتب بسم الله الرحمن الرحيم فقال علي جودها فإن رجلا جودها فغفر له سعيد بن أبي سكينة رحمه الله বলেন, আমার কাছে একটা হাদিস পৌঁছেছে, মানে তিনি সাহাবী না, ওনার কাছে হাদিস পৌঁছেছে। কার পক্ষ থেকে হাদিস পৌঁছেছে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক ব্যক্তিকে দেখলেন, সেই ব্যক্তিটা একটা কাগজের মধ্যে লিখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটাকে বললেন, জাউবিদহা, তুমি যে বিসমিল্লাহ লিখতেছো, বিসমিল্লাহটাকে সুন্দর করে লিখো, একটু সুন্দর করে ভালো করে লিখো, মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে আল্লাহর নামটা লিখো, মোহাব্বতের সাথে ভালোবেসে সুন্দর করে লিখো। ফাইন্না রাজুলান জাওয়াদাহা ফাগফির লাহু। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর যে বান্দা বিসমিল্লাহটাকে মায়া মোহাব্বতের সাথে সুন্দর করে লিখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুন্দর করে শুধু একটু লিখবেন। وبلغني أن علي بن أبي طالب نظر إلى قرطاس فهو بسم الله الرحمن الرحيم। আরেকদিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু একটু চুমু খাইছে, মোহাব্বত করছে। আল্লাহ তো অন্তরটা দেখেন, তাই না? এজন্য ভাষায় কোরআন শরীফ অথবা আরবি যে আয়াতগুলো সম্বলিত লিফলেট অথবা কোনো পৃষ্ঠা থাকবে, এগুলোকে সম্মান করব। আজকালকে স্কুলের বইগুলোতেও আয়াত থাকে, সূরাগুলো থাকে, আমরা এই বইগুলোকে মনে করি এগুলো তো বাংলা বই, চলো এটাকে খাটের নিচেও রাখে, তুষকের নিচেও রাখে। তো এমন জায়গায় রাখবো না, সম্মান করব। যদি একটু সম্মান আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ এর উসিলায় আমাকে মাফ করে দিতে পারেন। শুধু দুনিয়াতে না, আখিরাতেও হতে পারে।